না মহারাজ, আমি আমি গৌর শহরে যেতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। গুণবতী, তোমাকে যেতে হবে সেই গৌর শহর। এনে দিতে হবে বলে সমন্বয় দিল পক্ষ পশুবলা না না মহারাজ, গৌর শহর বহু দূর দেশ, তাই আমি সেখানে যেতে পারবো না। আপনার রাজ্যে অনেক কর্মচারী আছে, আপনি তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন মহারাজ। একই ধরাপতি, বারবার তোমার মুখে একই কথা শুনছি। তোমাকে যেতে হবে সেই গৌর শহর, এনে দিতে হবে সবর্ণের পিঞ্জর, আর পক্ষ পশ্চিমের রাজাদণ্ডের মন্ত্রী মহাশয়, আপনিও তো গৌর শহর যেতে পারেন। ধরাপতি, তুমি তো জানোই আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে সম্ভব নয় ওই দূরে দেশে গিয়ে সবর্ণের পিঞ্জর নিয়ে আসা, আমার পক্ষে সম্ভব নয়, তুমি তো জানোই। তাহলে তাহলে সত্যই আমাকে যেতে হবে মহারাজ। তোমাকে যেতে হবে। বেশ, তাহলে এই মুহূর্তে আপনি দোয়া সাধন করুন, আমি আমার প্রিয় রহনা খুলনার নিকট হইতে বিদায় নিয়ে আসি মহারাজ। তবু চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করি। বেশ মহারাজ, আমি তাই করবো। বলি প্রিয় রহনা খুলনা, তোমরা কি গৃহে আছো প্রিয়ে? প্রভু, আমরা ফিরে আসি প্রভু। প্রভু, প্রভু প্রণাম প্রভু। আশীর্বাদ করে চিরসুখী হও প্রিয়ে। বেশ, বেশ প্রিয়ে, আমি তাই বলছি প্রিয়ে। ওই
শহরে যাত্রা করতে হবে। আর গৌর শহরে যাবার সময় তোমার ছোট ভগ্নী খুলনাকে আমি তোমার হস্তে সমর্পণ করে দিচ্ছি প্রিয়ে। তুমি তুমি তাকে ছোট বোনের মতো দেখাশোনা করবে। তুমি থাকতে যেন সে কোনো দুঃখ কষ্ট না পাই প্রিয়ে। তুমি ওই গৌর শহরে যাবে আর তোমাকে বিদায় দিয়ে এই শূন্য পিঠে আমরা দুই ভগ্নী কেমন করে রইব? না না, না না প্রিয়ে, আমাকে যে যেতেই হবে প্রিয়ে। কেননা আমি যে রাজ কর্মচারী, রাজ আজ্ঞা আমাকে মেনে চলতে হবে প্রিয়ে। তাই তুমি আর বৃথা বিলম্ব না করে আমায় খুশি মনে বিদায় করো প্রিয়ে। বেশ প্রভু, তুমি যে ঠিকই বলেছো প্রভু। বেশ, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। আর গৌর শহরে গিয়ে তুমি অতি শীঘ্রই কীর্তন নিয়ে ফিরে এসো প্রভু। বেশ বেশ প্রিয়ে, আমি যাবো আর আসবো প্রিয়ে। তুমি বলি প্রভু, বিদায় বেলা কিন্তু আমার জন্য আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করে চিরসুখী হও প্রিয়ে। বলি প্রভু, আমি তোমাকে খুশি মনে বিদায় দিলাম। তুমি ভালো ভালো বৃন্দন নিয়ে আবার আমাদের গিয়ে আসতে পারো প্রভু। বেশ বলি প্রিয়ে খুলনা, তুমি তুমি কেন আড়ালে দাঁড়িয়ে রয়েছো প্রিয়ে? একবার বাহিরে এসো, এসে আমায় খুশি মনে বিদায় করো। আমাকে যে গৌর শহরে যাত্রা করতে হবে, তুমি একবার বাহিরে এসো প্রিয়ে। ও বাড়া এই যে বাহির চাঁদ বদনী হেরি তোমার তোমায় হেরে ও যাইব ভ্রমণে বানাও। একবার বাহিরে এসো, এসে আমার বিদায় করো। তুমি কেন আমাকে দাঁড়িয়ে রয়েছো? ও হেরি তো ও তোমায় ও যাইব এই যে বাহির হাওড়ায় চাঁদ বদনী হেরি তোমার কান তোমায় হেরে যাইব ভ্রমণে বানাও। এই যে বাহির হাওড়ায় চাঁদ বদনী হেরি তোমার
সবর্ণের ভালোবেসে সুখে নিতাতে ওরে বন্ধুরা তোরে কোনরে বলি খুলে না, আমি তোর বড় ভগ্নী আর তুই আমার ছোট বোন। আর প্রভু গৌর শহরে যাওয়ার সময় তুই তো সব মিস করলে শুনলি, তুই সকল দায় দায়িত্ব আমাকে দিয়েছে। আর আমি তোর দিদি লহনা থাকতে এই ধরাতে তোর কোনো দুঃখ সুখের অভাব নেই। চল আমরা অঙ্গ করে যাই বোন। বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। গুণবতী বিদায় নিতে গেল, এখনো সে ঢুকছে না কেন? আমিও ভাবছি মহারাজ। বলি মহারাজ, আমি এসেছি মহারাজ, তবু জন্য আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করি রসিক হও। বলি মহারাজ, আপনার তোলা সাজন হয়েছে? হ্যাঁ হয়েছে। আমিও বিদায় নিয়ে এসেছি মহারাজ। বেশ, তাই এই মুহূর্তে আমায় খুশি মনে বিদায় করুন, আমি গৌর শহর যাত্রা করব মহারাজ। বেশ। গৌর শহরে যাওয়ার পূর্বে আমি একখানা আত্মরক্ষার জন্য তরবারি দিচ্ছি, তুমি স্বয়ংনন্দে গ্রহণ করো। বেশ মহারাজ। আমার মস্তকে দিয়ে হাত ধরে আশীর্বাদ। আমি যেন ভালোই ভালোই গৌর শহর হইতে সুবর্ণের পিন্দর নিয়ে আসতে পারি মহারাজ। তোমার মস্তকে যে আমি করলাম আশীর্বাদ, ভালোই বাবা তুমি গৌর শহর হইতে সবর্ণের পিছনে এসে বেশ, তাহলে এখন আমায় খুশি মনে বিদায় করুন মহারাজ। আমি তাই করছি। যে সময় ধর্মপতি কি করলেন, ওই মহারাজের একটু বিদায় নেই, ওই সবনের ভিতরে আনার জন্য সেই গরু সহ যাত্রা করছে। ও যাবো রে। যাবো রে। দেশে যাবো।
তব চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করিও দীর্ঘজীবী হও। আর কোন বদেশে বাড়ি তোমার, কোন বদেশে ঘর? কি কারণ সেরেছেন এই গৌর শহর? পূজা নিতে পারি আমার সেই না দেশে ঘর, আর সুবর্ণের পিঞ্জর নিতে এসেছি এই গৌর শহর। কি বললে স্বর্ণের পিঞ্জন নিতে এসেছ গৌর শহর? তাহলে কি নাম তোমার? নামটি আমার ধনপতি সদাগর। কি বললে তোমার নাম ধনপতি সদাগর? আমারও নাম রাজা ধনেশ্বর। বলো তো নামে নামে মিলিত হলে তাহাকে কি বলা যায়? নামে নামে মিলিত হলে তাকে মিত্রতা বলা যায়। এস তাহলে এসো মিত্র, আমরা দুইজন মিলে একবার মিত্রতা স্থাপন করি। বেশ, এসব এসো মিত্র। তাই মিত্র, এই যে আসন গ্রহণ করুন। বেশ। বলি মিত্র, তাহলে আমার এই গৌর দেশে এই স্বর্ণের পিঞ্জরে কারণ এসেছে? হ্যাঁ মিত্র, আমি একখানা সুবর্ণের পিঞ্জর নিতে এই গৌর শহরে এসেছি মিত্র। বেশ, বহুদূর দূরত্ব আসতে পথ পরিশ্রম করে এসেছেন বড় সেনা ক্লান্ত। আর আপনি বিশ্রাম করুন। কালকে বেলা 10 ঘটিকায় ওই শেষ সঙ্গকর পাড়ায় গিয়ে তোমাকে একখানা স্বর্ণের পিঞ্জর নির্মাণ করে দিয়ে দিব। তুমি খুশি মনে আপন দেশে যাত্রা করবে। বেশ বেশ মিত্র, তাই চলুন মিত্র। বেশ, তাহলে এসে মিত্র। আর ওই গৌর শহরের সাধু ধনপতি আর আপনকে একদিকে তো হলো দেবী ভগবতী। আজ অন্তর্যামিনী মহামায়া অন্তর যাদের চিন্তা করছে, আজ যদি ধনপতি সবর্ণের পিণ্ড নিয়ে অতি শীঘ্র এসেছে, তাহলে ছোটরা হবে জগৎ সংসারে। তাই ওই নারদকে দেখে কোন বাক্য বলছে। কেমন হয় না আমার বকেরই ছিল। আর শুনেন 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 মামি, শুনেন দিয়া বোন। নারদ নারদ বলে লাগেন মামি, কিসেরই করো? বলে মামি আপনার চরণে আমার আশীর্বাদ করি বাসা দীর্ঘদিন আমায় কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাসা? ধনপতি যদি অতি শীঘ্রই গৌরসরা হইতে শেষে আসে ফিরে, তাহলে আমার কথা সম্পূর্ণ হবে না জগৎ সংসারে। তাই এখন আমার পথের উপায় কি বাসা? এ উপায় পাননি মামি? না বাসা। তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কাজ করতে হবে বাসা। ওই স্বর্ণ করতে গিয়ে আপনি না স্বপ্ন দর্শন করে দেবেন মামি। কি বলে স্বপ্ন দর্শন করাবো বাসা? এই বলে স্বপ্ন দর্শন করাবেন। উঠো উঠো স্বর্ণ কর গায়ে করে বল, তোমাদের গিয়ে আসলে আমি সর্বায় মঙ্গল। ওই উত্তর দেশ হইতে ধাউর মানিক এসেছে, সে বিনামূল্যে সুবর্ণের পিঞ্জন নির্মাণ করে নিতে। তাই তোমরা এই দেশ থেকে অন্য দেশে পলায়ন করো, তাহলে আপনার মধ্যে উপায় হবে মামি। নারায়ণ নারায়ণ নারায়ণ।
সর্বয়ে মঙ্গল। ওই উত্তর দেশ হইতে ধারণ ঠিক এসেছে, সে বিনামূল্যে তোমাদের নিকট হইতে একখানা সুবর্ণের পিঞ্জর নির্মাণ করে দিবে। তাই তোমরা অতি শীঘ্র এ দেশ হইতে অন্য দেশে পলায়ন করো। এই আমি চললাম। আমি একটা স্বপ্ন দর্শন করলাম রে। এ যেন আমার ছেলে এসে বলে গেল ছোট স্বপ্ন করবো তো আইন করবো। তোমাদের নিয়ে আসলাম আমি সর্বাই বলবো। আমার উত্তর দেশ হইতে হাল করে গেছে। আমাদের একটা সমনের ভিতর সমনের ভিতর বিরামণ এই তো সমনের দাম আমরা মহারাজ টাকা ধরি। এই ব্যবসার হাতটা দুনিয়াতে মাথা ফোড়া বেশ তাহলে আমরা কিছু জন্য প্ল্যান করি। এই যে আমরা স্বর্ণকরে গৃহে এসেছি মিত্র। হ্যাঁ মিত্র, আমরা একবার ভিতরে প্রবেশ করে দেখি মিত্র। বেশ, বলি স্বর্ণকরগণ, তোমরা কি গৃহে আছো? বলি স্বর্ণকরগণ, তোমরা কি গৃহে আছো? বলি স্বর্ণকরগণ, তোমরা কি গৃহে আছো? বলি মিত্র, স্বর্ণকরের গৃহে কারো যেন সারা শব্দ পাওয়া যাচ্ছে না মিত্র। আমরা একবার ভিতরে প্রবেশ করে দেখি মিত্র। একই মিত্র, স্বর্ণকারের গৃহে শুধু শূন্য অবস্থায় দেখছি। তারা তারা কোথায় গিয়েছে মিত্র? হ্যাঁ মিত্র, আমিও তো তাই দেখছি, গৃহে কেউ নেই মিত্র। আরে মিত্র, আমার তো মনে হয় স্বর্ণকরগণ বাণিজ্যে গিয়েছে। তাই স্বর্ণের পিঞ্জরের কারণে আমার এই গৌর দেশে কিছুদিন অপেক্ষা করুন। যেই দিন স্বর্ণকরগণ দেশে ফিরে আসবে, সেই দিন তোমাকে একটা স্বর্ণের পিঞ্জর নির্মাণ করে দিয়ে দেব। তুমি তুমি খুশি হয়ে আপন দেশে যাত্রা করবে। এখানে যতদিন থাকতে হোক না কেন আমি থাকবো মিত্র। কেননা কেননা আমাকে যে সুবর্ণের পিঞ্জর নিয়ে দেশে ফিরতে হবে মিত্র। তাহলে চলুন আমরা এখন বিশ্রাম কক্ষে করে এসো মিত্র। তাই চলুন মিত্র। আমি গৌর শহরের আমার সাধু ধর্মের মধ্যে জীবিত হইল না হনা। আর গৌর শহরের হইল সাধু ধর্মপতি, আর আপন গৃহে জীবিত হইল ওই লক্ষণা যুবতী। তার লক্ষণা কি করছেন? ওই ধুবন রাশিকে দেখে কোন বাক্য বলছেন। हेलो जी, हेलो हेलो जी। ওরে প্রেমে নামে দুঃখের হাসি দাইস হলো ইয়ানা। ওরে প্রেমী কখনো ওরে সব দিতে জানি না। ওরে প্রেমী কখনো সব দিতে জানি না। প্রেমের নামে দুঃখের হাসি বিদায় হলো ইয়ানা। প্রেমের নামে দুঃখের
প্রভু গিয়েছে গৌর শহরে, আর এদিকে খুলনা রূপ জগৎ চলেছে বেড়ে। প্রভু যদি গৌর শহরেতে ফিরে আসে ওই খুলনা রূপ জগৎ দেখে, আমাকে না ভালোবেসে শুধু খুলনাকে ভালোবাসবে দুবেলা। তাহলে এখন আমি কি করতে পারি বড় মা? বলি দুবেলা, তুমি আমায় একটা বুদ্ধি কিছু দাও দুবেলা। না না বড় মা, তুমি এ কথা বলো না বড় মা। যেমন তুমি আমার বড় মা, তিনি তো তেমনই আমার ছোট মা। তাই আমি কিভাবে দু পরামর্শ দিব? না না দুবেলা, তোমাকে যে বুদ্ধি দিতে হবে দুবেলা। তাহলে আমাকে বুদ্ধি দিতেই হবে বড় মা। হ্যাঁ দুবেলা। বেশ, তাহলে তোমাকে একটি কাজ করতে হবে বড় মা। কি কাজ করতে হবে দুবেলা? আপনার যে ছোট মা আছে তার কাছ থেকে কিছু ঔষধ এনে আমার ছোট মাকে ভক্ষণ করাও। তাহলে আমার ছোট মার যখন নষ্ট হয়ে যাবে, আর আমার পিতা ঔষধে ফিরে এসে শুধু তোমাকেই ভালোবাসবে। তুমি সত্যি বলেছো দুবেলা। হ্যাঁ, আমি সত্যি বলছি। বলি দুবেলা, এখন আমি বিলম্ব না করে অতি শীঘ্রই আমার শরীর কাছে যাই দুবেলা। বেশ, আজ যেন সকাল থেকে আমার মনটা কেমন কেমন করছে। আমার মনে হয় পূজা লেগেছে, আমার বাড়ির কোনো কুটুম্ব আসতে পারে। তো দেখি কে আসে আমার বাড়ি। আরে ও সই তুমি কি গৃহে আসো সই? আরে ও সই তুমি কি গৃহে আসো সই? আরে ও তুমি কি গৃহে আসো সই? আর সই আমি গৃহে আসি সই, বলি সই তুমি এত বড় আমার বাড়িতে আসলে সই, তাহলে দুটো মনের কথা কই সই। তাই নাকি সই? হ্যাঁ সই 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 মনের কথা কই। তোর কুদালে মোর কুদালে তোর মুখ সুর বই, বলি সই তাই নাকি সই? তুমি এতদিন পর তুমি কি মনে করে আসলে সই? আর কে মনে গে আসবে সই? বলি সই, আমি যে একটি বিপদে তোমার কাছে এসেছি সই। তুমি কি বিপদে পড়েছো সই? বলি সই, তোমার বাড়িতে আসলাম আমি, তুমি আমাকে বসতেও বলবে না সই। হ্যাঁ সই বসো, তোমার সব কথা আমি শুনবো সই। তাহলে দুজনে বসে আমার বিপদের কথা তোমাকে শোনাচ্ছি সই। বেশ বলো সই। বলি সই, প্রভু গিয়েছে গৌর শহরে, খুলনা রূপ জগৎ চলেছে বেড়ে। প্রভু যদি গৌর শহরে ফিরে এসে ওই খুলনা রূপ জগৎ দেখে, আমাকে না ভালোবেসে শুধু যে খুলনাকে ভালোবাসবে সই। ও এই কথা সই। না সই, বলি সই তোমার কয়টা সতীন সই? আমরা 200 দিন সই। তুমি দুইটা সতীনের জ্বালা তুমি সহ্য করতে পারছো না সই, আর আমার কয়টা সতীন তুমি জানো সই। বলি সই, যাই হোক সই, তুমি কি মনে করে আসলে সেটা আমার কাছে খুলে বলো সই। বলি সই, তুমি এমন কিছু একটা কাজ করো যে প্রভু গৌর শহরে ফিরে এসে ওই খুলনাটা ভালো না বেসে শুধু যেন আমাকেই ভালোবাসে সই। সে একটা কিছু কাজ করে দাও সই। বেশ, তাহলে আমি কিছু ঔষধের নাম বলবো সই। আমার কাছে সব ঔষধ নাই, তুমি ওখানে বসো, আমি কিছু ঔষধের নাম বলি সই। বেশ সই। ও সই সনমোর সনের
আবার কোথায় ওষুধ সংগ্রহ করবো সই? বেশ, আমার কাছে কিছু ঔষধ আছে সই, আমি সেগুলো তোমাকে দিচ্ছি সই। বেশ সই। কোথায় দীপালি? এই নাও দিদিমণি। আমার ওষুধের পুটলি আনিছিস? হ্যাঁ দিদিমণি, আমি এনেছি। বেশ, এই নাও। এই ওষুধগুলো বানায় খুলনাকে খাওয়াইবে সই, তাহলে খুলনার উদ্যোগ নষ্ট হয়ে যাবে সই। বলি সই, তাহলে তুমি যা যা বললে এই পুঁথিতে সবকিছু ওষুধ আছে সই? আসলে আর যেটা নাই সেটা তুমি সংগ্রহ করে নিবে বেশ সই। সই। বলি সই, আমি আর দেরি না করে অতি শীঘ্রই আমি গিয়ে যাবো সই। বেশ, তুমি আমি আসি সই। বেশ, তুমি তখন যাবে সই। ও, যাচ্ছি বড় মা। বলি বড় মা, আবার আমাকে কিছু ডেকেছো? আর কিছুদিন ডাকবো তোমরা, তোমার কথা মতো আমার শরীর কাছ থেকে সম্পূর্ণ ঔষধ দিয়ে এসেছি। এই ওষুধগুলো তোমার ছোট মাকে দিয়ে বলবে বড় মা ঔষধ পাঠিয়েছে, সে যেন খায়। বেশ, আমি এমনি তাইলে যাচ্ছি। আশীর্বাদ করি দেবো না, রসিকগণ। বলি দেবো না, তুমি এখানে কেন এসেছো দেবো না? আর কেন আসবো ছোট মা? তোমার নাকি জ্বর হয়েছে, তাই বড় মা কিছু ওষুধ পাঠিয়ে দিয়েছে। আর এই ওষুধগুলো তোমাকে ভক্ষণ করতে বলেছে। সে কি কথা দেবো না? বলি দেবো না, তুমি আমার দিদিকে গিয়ে বলবে আমার কোনো অসুখ হয়নি, তাই আমি ওই ওষুধ খাবো না দেবো না। বেশ, আমি একদিন তাই যাচ্ছি। এই দেবো না,